হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভীষণ ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা আমার মনের কথা শেয়ার করব। সেটা হলো যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো সেটা নিয়েই কিভাবে করলাম আমি, এই জার্নিটা কেমন ছিল। তো সেটাই, জার্নিটা খুব একটা সহজ ছিল না। রিশান যখন একদম ছোট ছিল, ওই 5 মাস মতো বয়স ছিল রিশানের, তো তখন থেকেই আমার এই জার্নিটা শুরু হলো। যখন রিশান হলো তো তখন নতুন নতুন, তো বুঝতেই পারো মায়েদের মধ্যে একটা ভালো লাগাও খারাপ কাজ করে, একটা খারাপ লাগাও কাজ করে। ভালোটা এটাই যে নতুন একটা মানুষকে সৃষ্টিকর্তা তো ওপরওয়ালা, তবুও আর কি জন্ম দেওয়া যেটাকে বলে। তো যাই হোক, মোটামুটি আর খারাপ লাগা এটাই যে নতুন নতুন মা হওয়ার পরে নিজের দিকে খেয়াল রাখা যায় না, যত্ন করা যায় না, আয়নার দিকে নিজের মুখটাও দেখা যায় না, রাতের পর রাত ঘুম হয় না ভালো করে, সব কিছুই কেমন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, তো আমার তো ভীষণভাবে আমি ডিপ্রেশনে হতো আমার। তো সেটা থেকে চেষ্টা করতাম নিজেই নিজেকে ওভারকাম করে বেরিয়ে আসা। তো ভাবতে লাগলাম যে কী করে নিজে ভালো থাকা যায়, কী করে নিজে ভালো থাকা যায়। বাচ্চা তো আছে, বড়ও তো করতে হবে, তাকে এন্টারটেনও করতে হবে, তার সাথে সবথেকে বড় কথা নিজের মন ভালো রাখতে হবে। মা যদি ভালো থাকে, মায়ের মন যদি ভালো থাকে, তো বাচ্চা এমনিই ভালো থাকবে, আমার এটা মনে হয়। তো ভাবলাম, ইউটিউবে অনেকেরই ভিডিও দেখতাম, শর্টস দেখতাম, ভালো লাগতো। তো একদিন আমার অনেক রিলেটিভরাই আমাকে বলে যে এরকম তো করতে পারিস বা এরকম তো করতে পারো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, পারি তো, কেন নয়। তখন আমি ভাবলাম আমি তো কিছুই জানি না, আমি তো একদমই নতুন, কি করে ভিডিও বানাতে হয়, ক্যামেরাটা কিভাবে ধরতে হয়, তো কিভাবে সেটাকে এডিট করব, কিভাবে সেটাকে আপলোড করব, তো সেসব কিছুই জানতাম না। তো আমাকে অনেকটাই হেল্প করেছিল আমার ভাই, তো ও আমাকে অনেকটাই শিখিয়ে দিয়েছিল। এছাড়াও আমি নিজে অনেকটা ইউটিউব দেখে, অনেক চ্যানেল ফলো করে, অনেক টেক চ্যানেল ফলো করে, তো ভিডিও এডিট করা, কিভাবে ভিডিও থাম্বনেল দেওয়া, কিভাবে টাইটেল দেওয়া, তো সব কিছুই শিখলাম। আর সবথেকে বড় কথা কী জিনিস হচ্ছে বন্ধুরা, তোমাদের থেকে সাপোর্ট যদি না পেতাম, তাহলে আজ আমি এই জায়গাতে আসতে কখনোই সম্ভব হতো না, আসতে পারতাম না। এখন আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি পেরেছি। তো আগামী দিনে তোমরা যদি আমার পাশে থাকো, তো আমি হয় আর ওপরওয়ালার যদি ইচ্ছে থাকে, তো হয়তো আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। প্রথম দিকে যখন ভিডিও বানাতাম, আপলোড করতাম, তখন মনে হতো যে কে কী বলবে, কেউ যদি কোনো বাজে মন্তব্য করে, তো সেটা তো আমার খারাপ লাগবে। তবে বন্ধুরা, তোমরা আজ পর্যন্ত আমাকে খুবই ভালো ভালো কমেন্ট করেছো আর ভীষণভাবে মোটিভেট করেছো। তো তার জন্যে হয়তো আমার এই 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়েছে। তো মাঝখানে রিশানকে কোলে নিয়ে ভিডিও করতাম, শর্টস বানাতাম। কোনো দিনও ভাবিনি যে আমি ভ্লগ করব, কারণ আমার তখন ফোনের কোনো ভিডিও যে করে দেবে এমন কোনো মানুষ ছিল না যে সে করে দেবে। কাকে বলবো ভিডিও করে দেওয়ার কথা। তো বলতাম না, নিজে নিজে যতটুকু পারতাম ততটুকু করতাম। তো মাঝখানে আমি 6-7 মাস বন্ধই দিয়েছিলাম ভিডিও করা। রিশানকে কোলে করে নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে রিশান যখন হাঁটতে শিখবে, তখনই আমি আবার কামব্যাক করব। তো রিশান হাঁটা শিখে গেছে মোটামুটি, আমি আবারও ভিডিও বানানো শুরু করেছি। তো আজকে আমার এই পজিশানে আমি এসেছি। বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা কেউ ডিমোটিভেট হবে না, সব সময় মোটিভেট নিয়ে কাজ করবে। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, তবে পরিশ্রম যেখানে, সাফল্য তো সেখানে। আমি মনে করি তোমার পরিশ্রম করলে তুমি এক না একদিন ঠিক সাফল্য পাবে।
তো চলো টাটা।